তখন সরবের মাকে বইলে রবিলের বাড়িতে সাতক্ষীরা দিক রওনা হ, ওইখানে রবিলের সাতক্ষীরা, ওইখানে নুপুরকে নিয়ে ভাড়া থাকে। পরে সরব সাতক্ষীরা যাওয়ার পরে ফোন দিয়ে বলে, মা আমার নাকি কোনো চিন্তা ভাবনা করো না, আমি রবিউলের কাছেই আছি, আমি সাতক্ষীরায় আছি, আমার জন্য কেউ কোনো চিন্তা ভাবনা করো না। ওইখানে শেষ কথা আর এবং কি রবিউলের সাথে সৌরভের পরে এরকম করে বলার পরে হঠাৎ করে আবার মনে করেন রাতের ওইটাই সৌরভের সাথে আমাদের শেষ কথা ছিল, আর কোনো কথা হয় নাই যে মা কোনো চিন্তা ভাবনা করো না, আমি রবিউলের সাথেই আছি, আমি সাতক্ষীরায় পৌঁছেছি, আমার কোনো চিন্তা ভাবনা করো না। এরকম করে সৌরভে আর কি বলছে, আর কি রবিউলও কথা বলছে যে সৌরভ ভাই আমার কাছে আছে, আপনারা কোনো চিন্তা ভাবনা করেন না, সৌরভ ভাই আমার কাছেই আছে। এরকম করে সৌরভ রবিউল দুজনের সাথে কথা বলা হয়। হঠাৎ করে আবার রাতে 10টা বাজে সৌরভের মোবাইল থেকে সৌরভের বাবাকে একটা মেসেজ করে যে বাবা আমি খুব বিপদে আছি, আবার তোমরা সবাই বাঁচাও, আমি রবিউলের কাছে খুবই বিপদে আছি। এই মেসেজটা করার সাথে সাথেই সৌরভের ফোন বন্ধ, আমরা সবাই সৌরভের ফোনে ফোন দেই, সৌরভের ফোন বন্ধ। ওইখান থেকে হাজার যোগাযোগ করে সৌরভ নুপুর কারো সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, অনেক চেষ্টা করছি কিন্তু কারোর সাথে যোগাযোগ হয় নাই। এখন আমরা জানি না যে সৌরভ আর নুপুর কোন অবস্থায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, আর এবং কি রবিউল নিয়ে সৌরভকে মেরে ফেলছে নাকি সেটাও আমরা জানি না।